না ক্লাস 9 সিবিএসসির জন্য লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। লাইনস অ্যাঙ্গেলসে দেখো আমরা কি দেখব, লাইনস অ্যাঙ্গেলস কি হয়। আমরা তোমরা যারা 9-এ পড়ছো বা যারা 8-এ পড়ছো বা যারা 10-এ পড়ছো তারা কিন্তু অলরেডি আগে জেনে নিয়েছো যে লাইনস কি হয়, রে কি হয়। আমরা তার সঙ্গে সঙ্গেই বলে দেবো একবার। একটা পয়েন্ট থেকে আমি স্টার্ট করব। পয়েন্টের কি আছে, কোনো লেন্থ নেই, ব্রেথ নেই। পয়েন্ট কি হয়, টিপ অফ দ্য পেন্সিল। লাইন কি হয়, লাইনের কি হয়, বোথ ডাইরেকশনে কিন্তু আমি কি করতে পারবো, এক্সটেন্ড করতে পারবো। লাইন সেগমেন্ট এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাইন সেগমেন্ট। এক্সটেন্ডলি আমি এক্সটেন্ড করতে পারবো না লাইন সেগমেন্ট। আর কি আছে না রে, ওয়ান ডাইরেকশনে কিন্তু আমি কি করতে পারবো না মুভমেন্ট করতে পারবো, ইন্ডিকেট করতে পারবো। বা এবারে দেখো আমরা এটা আমরা ক্লাস ছোটতেই আমরা দেখে নিয়েছি, ক্লাস 4-5-এই আমরা কিন্তু এই ডেফিনেশনগুলো পড়ে নিয়েছি। কিন্তু এখন আমরা যেটা পড়বো, তাহলে কেন আমরা এটা পড়বো লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। আমরা অ্যাঙ্গেলসের ডেফিনেশন পড়ে নিয়েছি। অ্যাঙ্গেল কি হচ্ছে না, যখন দুটো রে একটা কমন পয়েন্ট হচ্ছে, একটা কমন পয়েন্ট এবং দুটো রে একটা জায়গায় মিট করছে, তখন সেটাকে আমরা কি বলবো না অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের এই যে পয়েন্ট এটাকে আমরা কি বলবো না ভার্টেক্স বলবো। এটাকে আমরা কি বলবো না ভার্টেক্স বলবো। আর এটাকে আমরা কি বলবো না আর্ম বলবো। এই দুটোকে কি বলবো আমরা আর্ম বলবো। এবারে দেখো কোশ্চেন হচ্ছে কি, আমরা ভেরিয়াস টাইপস অফ আমরা অ্যাঙ্গেল দেখেছি। অ্যাকুয়েট অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 0 ডিগ্রি বাট লেস দ্যান 90 ডিগ্রি, অ্যাকুয়েট অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল, আচ্ছা তার আগে আমরা দেখে নেব রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল কি আছে 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। আবার রাইট অ্যাঙ্গেলের পরে আমরা দেখব কি না অবটিউস অ্যাঙ্গেল, মোর দ্যান 90 বাট লেস দ্যান 180 ডিগ্রি। স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। দেখো এরপরে দেখো আমরা কমপ্লিট অ্যাঙ্গেল 360 ডিগ্রি। রিফ্লেক্স অ্যাঙ্গেল কি মোর দ্যান 180 বাট লেস দ্যান 360। কমপ্লিট অ্যাঙ্গেল হচ্ছে কত 360। এই যে ভেরিয়াস অ্যাঙ্গেলগুলো আমরা দেখে নিয়েছিলাম অলরেডি, আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছি। কিন্তু আজকের যে টপিকস সেটা হচ্ছে কি না লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। এরপরে আমরা মেন টপিক স্টার্ট করব। মেন টপিক স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, পুরো ভিডিওটা তোমরা দেখবে, তাহলে তোমরা কিন্তু কনসেপ্টটা বুঝতে পারবে এবং লাইক ও সাবস্ক্রাইব করবে। দেখো আজকের মেন টপিকস হচ্ছে কি লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। এই লাইনস অ্যাঙ্গেলসে আমরা কি পড়বো, আমরা ভেরিয়াস টাইপস অফ অ্যাঙ্গেল আমরা দেখেছি। আজকে আমরা দেখব কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই টাইপস অফ অ্যাঙ্গেলগুলো আমরা দেখব। দেখো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, যখন দুটো অ্যাঙ্গেলের কি হয় সেম ভার্টেক্স হয়। এখানে দুটো অ্যাঙ্গেল আছে, কি কি অ্যাঙ্গেল আছে আমি একটা নাম দেবো এ বি সি ডি। এখানে কি আছে অ্যাঙ্গেল এ বি সি অ্যান্ড অ্যাঙ্গেল সিবিডি। যারা অ্যাঙ্গেলের নাম লিখতে জানো না তাদেরকে বলি সবসময় ভার্টেক্স কিন্তু মিডিলে থাকবে। দেখো ভার্টেক্সটা কিন্তু মিডিলে আছে। তাহলে দেখো আমরা এটা হচ্ছে কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের আমরা ডেফিনেশন দেখব। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে এটা কি না যখন দুটো অ্যাঙ্গেল সেম পয়েন্ট হবে, সেম ভার্টেক্স হচ্ছে এবং একটা কমন আর্মটা কি এখানে কমন আর্ম কি আছে না বিসি, তখন সেটাকে আমরা কি বলবো না অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলবো। এই যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হয়ে গেল। এরপরে দেখো আমরা এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের উপরে বেস করে আমরা দেখব কি না লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলটা কি হয়, লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলে দেখো আমরা কি দেখব না এটাও একটা টাইপস অফ কিন্তু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, কিন্তু এখানে ডিফারেন্সিয়েটটা কোথায়, এখানে ডিফারেন্সিয়েটটা হচ্ছে কি দেখো এখানে কমন একটা পয়েন্ট আছে, দুটো অ্যাঙ্গেল ধরো এক্স ওয়াই জেড আর ডি। তাহলে এক্স জেড ওয়াই আর এক্স জেড ডি এই দুটো কিন্তু কি না অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, কিন্তু এটা কি অ্যাঙ্গেল
এর সঙ্গে সঙ্গে বলো তোমরা এটা কি অ্যাঙ্গেল? দেখো এর হচ্ছে কমন পয়েন্ট কি আছে না জেড আছে, আর কি আছে কমন আর্ম এক্স জেড, কমন আর্ম এক্স জেড। এখান থেকে দেখো আমরা কি বলতে পারবো, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেখলাম, একটা হচ্ছে লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্সিয়েটটা কোথায় না লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের মধ্যে কি হবে না রে যে দুটো থাকবে সেটা কিন্তু অপোজিট ডাইরেকশনে থাকবে, কিন্তু এখানে দেখো এটা কিন্তু অপোজিট ডাইরেকশনে নয়, নন কমন যে আর্মগুলো সেগুলো অপোজিট ডাইরেকশনে থাকবে, কিন্তু এখানে কিন্তু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু নয়। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের ভ্যালু হয় কত না 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের ভ্যালু হয় কত না 180 ডিগ্রি। তো আমরা আজকে এই যে দুটো টপিকস দেখলাম, লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল দেখলাম, এরপরে কি দেখব না মেইন যে পার্ট আমরা লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি অলরেডি আমরা এর আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে দেখে নিয়েছি, কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল দেখেছি, সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল দেখেছি। তাহলে এখান থেকে আমরা মেইন আজকের টপিকস যেটা হচ্ছে কি লাইনস এন্ড অ্যাঙ্গেলস। দেখো আমরা ট্রান্সভার্সাল পড়ব। ট্রান্সভার্সালটা কি? যখন দুটো লাইনকে কি কাট করছে, দুটো লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন এবি সিডি, এই দুটো লাইনকে কে কাট করছে? একটা লাইন যখন দুটো ডিস্টিংক্ট পয়েন্টে কাট করছে তখন সেটাকে আমরা কি বলবো? লাইনস ট্রান্সভার্সাল। তাহলে এক্স ওয়াই হচ্ছে কি না ট্রান্সভার্সাল। এখন কোশ্চেন হচ্ছে কি এই দুটো লাইনের মধ্যে যখন কাট করছে কি কি অ্যাঙ্গেল ফর্ম করছে বা কি কি অ্যাঙ্গেল এখানে হয় সেটা আমরা দেখব। দেখ ফার্স্ট আমি এটা 1 2 3 4 করে লিখে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। ওকে, প্রথমে আমরা দেখে নেব কি না এখান থেকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা আমরা লিখছি না, লিনিয়ার পেয়ারটাও লিখছি না, মেইন যে অ্যাঙ্গেলগুলো ফর্ম হচ্ছে সেটা আমরা লিখব। দেখো প্রথম কথা অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল, দেখ অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 3 এটা হচ্ছে কি অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল, অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল, অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 4 এটাও অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 5 অ্যাঙ্গেল 6 অ্যাঙ্গেল 7 এটাও অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 6 অ্যাঙ্গেল 8 এটাও কিন্তু অপোজিট ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এদের ভ্যালু কিন্তু সবসময় কি হয় না ইকুয়াল হয়। এরপর আর কি কি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে? করসপন্ডিং অ্যাঙ্গেল, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, এগুলো আমরা দেখব। তার আগে দেখে নেব কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কি? দেখো ইন্টেরিয়র মানে এই যে কথাটা এর মধ্যেই আমরা বুঝতে পারছি কি না ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কি হয়। ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি হয় না ভেতরের যে অ্যাঙ্গেল, এই যে ট্রান্সভার্সাল যখন ফর্ম হয়েছে ট্রান্সভার্সালের ভেতরের যে অ্যাঙ্গেলগুলো সেগুলো হচ্ছে কি না ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কি কি 3 4 5 6 ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 3 4 5 6। তোমরা কিন্তু এটা নিজেরা কিন্তু ডায়াগ্রাম করে বুঝবে, তবেই কিন্তু লাইনস অ্যাঙ্গেল তোমাদের কাছে খুবই ইজি হবে। কারণ কোনটাকে কোন অ্যাঙ্গেল বলছি যদি না আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এখানে ক্যালকুলেশন আমরা করতে পারবো না। তাহলে দেখো অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 5 অ্যাঙ্গেল 6 এটা কি হচ্ছে না ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কে কে হবে বলো? 1 2 7 8। এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল 1 2 7 8। তাহলে দেখো এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মধ্যে আমরা ইন্টেরিয়র দেখলাম, এক্সটেরিয়র দেখলাম, এরপরে কি দেখব না করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেলে কি কি হবে দেখো 1 5 করসপন্ডিং অ্যাঙ্গেল লিখব 1 অ্যাঙ্গেল 5 করসপন্ডিং অ্যাঙ্গেল। আর কি হবে 2 6 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 6 অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 8 অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল 8। আর কি হবে অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 7। এগুলোকে আমরা কি বলবো না করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল কখন ইকুয়াল হবে?
যদি দুটো লাইন প্যারালাল হয় এবং একটা ট্রান্সভার্সাল কাট করে। কোন কোন কেসে দুটো লাইনকে প্যারালাল বলবো সেটাও আমরা দেখব এখনই। তাহলে এটাকে আমরা কি বলবো? করসপন্ডিং অ্যাঙ্গেল। ভ্যালুজ আর ইকুয়াল, ভ্যালুজ আর ইকুয়াল। তাহলে দেখো করসপন্ডিং অ্যাঙ্গেল আমরা দেখলাম। দেখো এই যে পার্টটা তোমাদেরকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। করসপন্ডিং অ্যাঙ্গেল দেখলাম, এরপরে আমরা কি দেখব না অল্টারনেট অ্যাঙ্গেল। দেখো আমি একটা জেড ড্র করব, জেড। এখন বলবে স্যার আপনি জেড ড্র করলেন কেন? কিছু এখান থেকে আমরা কিছু ভাবে একটা জিনিস শিখবো কি না অল্টারনেট অ্যাঙ্গেলটা আমরা কিভাবে মনে রাখবো। এটা হচ্ছে কি অল্টারনেট অ্যাঙ্গেল। দেখো আমরা এখান থেকে যদি দেখি, দেখো তার মানে এইটা 3 আর 5, 3 5, এটা হচ্ছে কি না অল্টারনেট অ্যাঙ্গেল হয়ে যাবে। সেরকমই অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 4 অল্টারনেট অ্যাঙ্গেল, এএলটি অল্টারনেট অ্যাঙ্গেল। কি কি হচ্ছে অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 5, এটা মাথায় রাখবে। আর কি আছে না অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 6। তাহলে এখান থেকে আমরা অল্টারনেট অ্যাঙ্গেল দেখে নিলাম। কোইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কাকে বলবো? দেখো কোইন্টেরিয়র মানে কি ট্রান্সভার্সালের সেম সাইডে ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে আমরা কি বলবো না কোইন্টেরিয়র অ্যাঙ্গেল। ট্রান্সভার্সাল, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। সেম সাইডে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5 ট্রান্সভার্সালের সেম সাইডে, এটাকে আমরা কি বলবো কোইন্টেরিয়র অ্যাঙ্গেল বলবো। কোইন্টেরিয়র অ্যাঙ্গেল, কোইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটাকে আমরা কি বলবো অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 6, এটাকে কোইন্টেরিয়র অ্যাঙ্গেল বলবো। এখন এর আবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা দেখব কি ক্যারেক্টারিস্টিক্স না এদের সাম হবে কত অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 যদি 180 হয়, বা অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল 6 যদি 180 হয়, তাহলে কি হবে না এই দুটো লাইন প্যারালাল আছে আমরা বলতে পারবো। তাহলে বুঝতে পারলে আজকের ব্যাপারটা যে কিভাবে আমরা লাইনস অ্যাঙ্গেলস কিন্তু ক্যালকুলেট করব। আরো একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি, এটা আগে ভালো করে তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন করে নাও বা তোমরা স্ক্রিনশট নিতে পারো যে কোন অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি। এটা কিন্তু তোমাদেরকে কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এটার উপর বেস করেই কিন্তু জিওমেট্রির মেন পার্টস বা 9, 10, 11, 12 সবকিছু কিন্তু এটার উপর কিন্তু বেস করে দাঁড়িয়ে আছে। যারা আইসিএসসি তে পড়ছো তারাও কিন্তু এটা মেন টপিকস, মেন পার্ট, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো এরপরে কোশ্চেন হচ্ছে কি আমরা কোইন্টেরিয়র অ্যাঙ্গেল দেখে নিলাম। কোইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে কত না 180 ডিগ্রি। সাম অফ দা কোইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 180। যদি 180 হয় তাহলে কি হবে না সেটা প্যারালাল হবে। এখন কোশ্চেন হচ্ছে কি এই যে লাইনস অ্যাঙ্গেলস আমরা যেসব অ্যাঙ্গেলগুলো আমরা দেখলাম করসপন্ডিং অ্যাঙ্গেল, কোইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলোকে কিন্তু আমরা মনে রাখবো খুব ভালো করে। এরপরে দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলি যেটা প্রথমে বলা ঠিক ছিল। দেখো একটা লাইন যদি আমি ড্র করি, তাহলে লাইনের ওয়ান সাইডে যত অ্যাঙ্গেল ফর্ম হোক 10, 20 যত অ্যাঙ্গেলই ফর্ম হোক না কেন, সব অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু কত হবে বলো 180 ডিগ্রি। একটা সাইড টোটাল ভ্যালু 180 ডিগ্রি। এরপর দেখো ওয়ান পয়েন্টে যখন অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল, এটার ভ্যালু টোটাল কত হবে 360 ডিগ্রি। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখান থেকে আমরা কিন্তু পরের ক্লাসে কি করব লাইনস অ্যাঙ্গেলসের কিন্তু আমরা যে প্রবলেমস গুলো হয় সেটা আমরা কিন্তু করব। দেখো আজকে আমরা কিছু মুখে কিছু ম্যাথ করব। দেখো আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের উপরে, তাহলে আমরা লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের ভ্যালু দেখলাম কত, সাম অফ দ্য লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল 180 ডিগ্রি, কোইন্টেরিয়র অ্যাঙ্গেল 180 ডিগ্রি। কোইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম যদি 180 হয় তাহলে সেটা প্যারালাল হবে। এইভাবে মনে রাখবে। এটা কিন্তু সবসময় তোমাদেরকে কিন্তু মুখে ঘোরাতে হবে, তাহলে কিন্তু কি হবে না তোমরা কিন্তু এটা রেডি করে নিতে পারবে খুব তাড়াতাড়ি। তাহলে দেখো একটা ম্যাথস আজকে আমরা জাস্ট একটা ম্যাথস করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। পরের ক্লাসে কিন্তু আমরা এই রিলেটেড ভেরিয়াস ম্যাথস কিন্তু আমরা করব। দেখো আমরা একটা ডায়াগ্রাম করছি,
এটা x আছে, এটা 70 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য x, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তাহলে আমরা কি দেখব, এটা লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল আছে। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল যদি হয় আমরা এখান থেকে লিখতে পারবো কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন x + 70 = কত, 180 ডিগ্রি। কেন, লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রি হয়, তাহলে x = কত হবে না 180 - 70, দ্যাট = কত 110। তাহলে আজকের ক্লাস